সাজি নাম্বার 29, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। এটা কিন্তু তোমার আসছিল 2004 বা 2003 তে আসছিল। এর আবার আসছে 20 ইয়ার্স পর, একদম সেম। আমি জাস্ট ইয়ারটা ভুলে গেছি, যদি কারো মনে আছে বলতে পারো। তুমি দেখবা রিসেন্ট জাস্ট 2-3 বছর আগে সেম টু সেম একটা আসছে, সেম টু সেম কোশ্চেন, সেম হালকা ডিজিটটা শুধু চেঞ্জ আছে, মেবি এটা হলো 6, এমন কিছু ছিল। ব্যাপার না, বোর্ডে আমি ম্যাথটা করি। সবার আগে তোমাকে ওরা দিয়েছে একটা ট্রায়াঙ্গেল, যেটার বলো তো কটা ট্রায়াঙ্গেল? 3টা আছে, একটা 2টা পুরাটা। এই সাইড কত? 8 4 4, অ্যাঙ্গেল হচ্ছে থেটা আর ফাই। একটা স্পেশাল জিনিস, ওরা তোমাকে কি বলছে? ডি হচ্ছে মিড পয়েন্ট। ডি হচ্ছে কি চেয়েছে? এসি। আর কিছু একটা বলছে এখানে তোমাকে, ব্যাপার না, কি চেয়েছে বাদ দাও, আমি এখানে বোর্ডে করি। প্লিজ মনোযোগ, এটা মিড পয়েন্ট না? বল না। তার মানে এটা যদি এক্স হয়, এটাও এক্স হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি এখন আমাকে আনসার দিবা। এই ট্রায়াঙ্গেলে আসো, এটা নাম দাও এই অ্যাঙ্গেলের। তুমি নাম দিলা সাপোজ আচ্ছা দিলা আলফা দিলা। আমি ইউজ করবো কোসাইন রুল, বের করবো কস আলফা, বুঝছো? তো লেখি কস আলফা ইকুয়ালস টু হোয়াট? এটা কোন ট্রায়াঙ্গেল একটু মেনশন করি? ইন ট্রায়াঙ্গেল এবিডি, ইন ট্রায়াঙ্গেল এবিডি কস আলফা ইকুয়ালস টু হোয়াট? বলো। এক্স স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মাইনাস পাই 2 ব্র্যাকেটে এক্স ব্র্যাকেটে 4, চলবে? কস আলফা কত আসে? এক্স স্কোয়ার, বলো বলো বলো, মাইনাস 48/8x। সবাই বুঝছো? এটা হলো ইন ট্রায়াঙ্গেল এবিডি। এখন তোমাকে আমি নিয়ে যাবো ইন ট্রায়াঙ্গেল, বলো, বিডিসি। ইন ট্রায়াঙ্গেল বিডিসি, সেম টু সেম। বলো, এটা যদি বেটা হয়, বলো কি লিখবা? কস বেটা ইকুয়ালস টু হোয়াট? এক্স স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মাইনাস বাই 2x ইন্টু 4। কস বেটা কত আসে? x/8। চাওয়াজি করবা না আমার সাথে তুমি। আমরা একটু পরে কপি করি। একটু ক্লিয়ার? এখন ইম্পর্টেন্ট জিনিস দেখাচ্ছি, সবাই ফলো করবো। আমি বলতে পারি ভি নো হোয়াট আলফা প্লাস বেটা ইকুয়ালস টু, বলা যায়? তাহলে আলফা ইকুয়ালস টু হোয়াট? 180 মাইনাস বেটা। একটু বুঝছো? কি করছিল তুমি শুনি? তুই এবি পারছিল তো পার্ট এতে? আচ্ছা অবজো, সবাই বুঝছো? সবাই একটু বুঝছো? এখন আমরা প্ল্যান, যেহেতু এটা কস কস আছে, আমি বোথ সাইড কস দিব, বোথ সাইড কস দিব, চলবে? বল না পাপি, ব্র্যাকেট ভাঙলে কি আছে বলো? একবারে বলতে পারবা? ব্র্যাকেট ভাঙার পর একবারে কি আসবে ভেতর? ক্যালকুলেটর। আচ্ছা বুঝছি, কস 180 কস বেটা মাইনাস, মাইনাস না, চলবে স্যার? কস আলফা ইকুয়াল টু কি আসবে? মাইনাস কস বেটা। এটা যদি জিরো হয়, 0 0 0,
এটা -1 হয় তো এটা আসে। এখন বলো কি করতে পারি? কস আলফা এটা না, এদিক নিয়ে আসি। কস বেটা এটা না, এদিক নিয়ে আসি। ওটা রেড কালার ছিল, কালার তো চেঞ্জ করা উচিত আমার। এটা কালার চেঞ্জ করে দিই। অনেক মজা লাগতেছে তোমাদের, বুঝতেছি আমি। এটা চেঞ্জ করবো। ঠিক আছে না? এই তো মাইনাস মাইনাস মাইনাস। সাজি এখন কি করবো বলো? আরে এটা তো অন্য কালার থাকার কথা। তাহলে এটা চেঞ্জ আসবে না? এই বাবা, হইছে 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 হইছে। লেটস কন্টিনিউ। সাজি সিরিয়াস হও। এখন বলো কি করবো? আগে 88 কাটো। 88 কাটার পর কি লিখবা? ইকুয়ালস টু হোয়াট? চলবে? 2x স্কোয়ার ইকুয়ালস টু x স্কোয়ার ইকুয়ালস টু, এটা বুঝছো? সাম কিন্তু শেষ হয়নি বলে দিলাম। তাহলে বলো x ইকুয়ালস টু কি লিখবা? 2 √ x হচ্ছে এটা। তাহলে বলো এসি কত হবে? শোন, পার্টে শেষ। পার্ট এতে এটাই শো করতে বলছিল। কিছু বলবা? দেখছো কেমনে কি করলাম? এখানে কি কি নতুন শিখলা আজকে? যে এই জিনিসটা কিভাবে চেঞ্জ হলো, এই জিনিসটা আজকে নতুন জিনিস শিখলাম। ঠিক আছে স্যার, ক্লাসেস মিস না, প্রত্যেক ক্লাসে একটা নতুন জিনিস শিখবা তোমরা। এবার চলো পার্ট বিতে। পার্ট বিতে ভেরি ইন্টারেস্টিং ম্যাথ। তোমাকে ওরা বলছে কি, লাইনটা পড়ো। এরিয়া অফ এবিসি আর, বাস কথা শেষ। কালার নিব এটা। এরিয়া অফ এবিসি তার সাথে কি বল না, ডিবিসি। এরিয়া ফর্মুলা অ্যাপ্লাই করো, হাফ এবি সাইন থিটা। সবার আগে আসো এবিসি। এবিসি মানে ফুল ট্রায়াঙ্গেল, রাইট? এবিসি মানে কি? ফুল ট্রায়াঙ্গেল। বলো কি লিখবা? হাফ এবি সাইন থিটা। হাফ 8 4 সাইন, এ পুরাটা কত? থেটা প্লাস ফাই। চলবে? এবার সব ডিবিসি। ডিবিসি মানে এই ট্রায়াঙ্গেল। বলো কি লিখবো? হাফ 4 4 সাইন, এটা বুঝছো সবাই? হ্যাঁ, এখন দেখাবো নতুন জিনিস, ইকুয়ালস টু দিব। আমি এখন একই জিনিস করব, ফর্মুলা অ্যাপ্লাই করব, হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। কনসিডার করো এই লাইনটাকে হাইট। এই লাইনকে হাইট কনসিডার করো। বলেন স্যার। তো বড় ট্রায়াঙ্গেলের মধ্যে বেস কোনটা, হাইট কোনটা? বেস হচ্ছে 2x, মানো? আর হাইট হচ্ছে h। সবাই বুঝতেছো? যখন আমি ফুল ট্রায়াঙ্গেলটা নিব, বেস হচ্ছে 2x, হাইট তো ভার্টিক্যাল লাইন মানে h। আর যদি এই ট্রায়াঙ্গেলে আসি, বেস কোনটা? x, হাইট তো ভার্টিক্যাল লাইন, দ্যাট ইজ h। অনেক মজা আছো তোমরা। লালুরা বোর্ডের দিকে তাকা। অনেক কিছু হবে এখানে, অনেক কিছু হবে। অনেকে মারা যাবে, হাফ কাটা যাবে, 4 কাটা যাবে, 4 8 কি থাকবে বলো?
2 উপরে কি থাকবে সাইন থেটা প্লাস ফাই, নিচে কি থাকবে সাইন ফাই, ইকুয়ালস টু কি থাকবে উপরে কি নিচে 2 কাটা যাবে নাকি ক্রস মাল্টিপ্লাই করবা? ক্রস মাল্টিপ্লাই করবো আমি। 2 কাটা যাওয়ার পর কি লিখবো সাইন ফাই ইকুয়ালস টু সাইন থেটা প্লাস ফাই। শোন উল্টো হয়ে গেছে না? আচ্ছা এটা আগে লিখবো সাইন থেটা প্লাস ফাই ইকুয়ালস টু সাইন ফাই, পার্ট বি আমাদের শেষ। বিয়ে ভেবে করছিল যাক, বুঝছো তো? বুঝছো তো ম্যাথটা ক্লিয়ার? সেম টু সেম রিসেন্ট পেপার আবার আছে বলে দিও মতো। হতে স্কুলে মকে আসছিল না কেমন ম্যাথ? আসেনি? ভালো সে আসেনি, বেঁচে গেছো। আচ্ছা এখন কিছু নতুন জিনিস শেখাবো, সবাই আমার দিকে। নতুন জিনিস শেখাবো অন্য পেজে। আনসার দিবা হ্যাঁ। সাইন 30 ধরো লেখা আছে সাইন এক্স ইকুয়ালস টু 0.5। আমরা বের করতাম বেসিক অ্যাঙ্গেল, তোমার আসবে 30। আমরা লিখতে পারি 0.5 কে লিখতে পারি সাইন 30, লেখা যাবে কিনা? 0.5 মানে তো সাইন 30। সাইন 30 কোন কোয়াড্রেন্ট? ফার্স্ট কোয়াড্রেন্ট। এটা কি? এটা পজিটিভ। সাইন পজিটিভ কোন কোয়াড্রেন্টে হয়? ফার্স্ট আর সেকেন্ড। এটা হলো ফার্স্ট কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে কি হয়? 180 মাইনাস 30 মানো। হ্যাঁ তার মানে আমি মাঝখানে এটাকে সরাইতে পারি, ইকুয়ালস টু দিতে পারি হবে সাইন 30 যা সাইন 180 মাইনাস 30 তাই। সাইন 60 যা সাইন 180 মাইনাস 60 তাই। বিকজ ফার্স্ট কোয়াড্রেন্ট আর সেকেন্ড কোয়াড্রেন্ট সেম হয়। সাইন 40 যা সাইন 180 মাইনাস 40 তাই। তোমরা দেখতে পারো ক্যালকুলেটর সেম আনসার আসে। এটাকে আস্তে করে বাদ দিয়ে দিলাম। সাইন এক্স যা হবে কি লিখবা? সাইন 180 মাইনাস এক্স তাই। সাইন ফাই যা হবে কি লিখবা? সাইন 180 মাইনাস ফাই তা হবে। একটু বুঝছো? এটা বুঝলে এটা বুঝবা, এটা বুঝবা, সবই বুঝবা। মোট কথা এটা বটা লেখা যায় তো। তাহলে আমি লিখতেই পারি, এটা নিচে কি লিখতে পারি? সাইন 180 মাইনাস ফাই লেখা যাবে। নাও therefore what? সাইন সাইন গন, কি লিখবা? থেটা প্লাস ফাই ইকুয়ালস টু 180 মাইনাস ফাই। থেটা প্লাস 2 ফাই ইকুয়ালস টু পার্ট সি খালাস। এগুলা নর্মালি মাথায় আসবে না। পার্সিতে এটাই শো করতে বসে যে 2 লাইনের ম্যাথ আছে, দেখো তুমি এটাই পার্সিতে শো করতে বসে। আচ্ছা বুঝছো এই সামনে আমি আজকে কেন চুজ করলাম ম্যাথটা? বুঝছো সবকিছু এটা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস। এটাও আজকে নতুন জিনিস শিখলে যে কেমনে হলো। এটা দেখো কিভাবে করলাম, যে দুটা এরিয়া আমি অ্যাপ্লাই করলাম। আমার মাথায় কেমনে আসবে? তোমাকে ওরা হিন্ট দিছিল, যেহেতু হেন্স বলেছে আমি এটা ইউজ করেছি। রিসেন্ট ব্যাপারে এমন একটা আছে, অবশ্যই তুমি কি ওটা নিজে করবা। রেকর্ডিং ক্লোজ করে দিই। হয়ে গেছে স্যার।